মনে রাখবেন এক সময় এই দেশের মধ্যে ফেরাউনের চাইতে বড় বাদশা ছিল না, এই দেশের মধ্যে নমরুদের চাইতে বড় পাওয়ারফুল ছিল না, এই দেশের মধ্যে হামানের মতো পাওয়ারফুল ছিল না, আবুল আহাব আবু জাহেলের মতো পাওয়ারফুল ছিল না, এই দেশের মধ্যে পৃথ্বীরাজের মতো পাওয়ারফুল ছিল না, গড় গোবিন্দ রাজার মতো ক্ষমতা কারো কাছে ছিল না। সেই ক্ষমতা বিলীন হয়ে গেছে, চিরস্থায়ী ক্ষমতা হলো একমাত্র রব্বুল আলামিনের। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে আমার ক্ষমতা চিরস্থায়ী। কার ক্ষমতা? লা তাহুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ক্ষমতা হলো স্রষ্টা হিসেবে চিরস্থায়ী, আর আল্লাহর নবী ওয়ালিদের আল্লাহর দেওয়া ক্ষমতা নবী ওয়ালিরা পাইছে। নবী ওয়ালিদের দুনিয়াবি ক্ষমতা, আখিরাতের ক্ষমতা চিরস্থায়ী। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের ক্ষমতা কি? শাহজালালের ক্ষমতা কি বিশেষ দিনে? শাহজালাল কি আজকের শাহজালাল? হিন্দুস্তানের খাজা গরিবের আজকে এখনো হিন্দুস্তানে যাইয়া দেখলে বলে, হিন্দুরা পর্যন্ত বলে হিনকা রাজা তু হে খাজা। কত রাজা, কত মহারাজা, কত মন্ত্রী, কত এমপি, কত মিনিস্টার, কত মাওলানা, কত হাজি, কত কাজী, কত গৌতম, কত মুফতি, কত মাওলানা, কত দরবার, কত মুহাজ্জির, কত মুফতি আইলু আর গেল। শাহজালাল এখনো, শাহ আমানত এখনো, গাজীউদ্দিন মিলে শেরে বাংলা এখনো, এই জনগণের আসেনি, আমার গৌসবাক এখনো আসেনি। তোরা ভয় করস কেন? আমার গোসে পাক বরে আব্দুল কাদের জিলানী বলেন, মুরিদিলা তাখাফে ওয়াশিনি ফাইনি আযুমুনা কাতিলুন ইনদাল কিতালি। আসসালাম অসুবিধা না হলো তিনটা ফজরে তুলে উড়িকে করে রাখো, ইয়া সব নাচি করে নাচির মোহাম্মদ চালেন আমি নকবে না এনে নাচের মোহাম্মদ করুন রসুলের সুন্নত হাসুন্নত নামাতার দেয় কিন্তু সুন্নত আইন করে কি আবার রসুলের সুন্নত হলে হাড়া হাড়িও দিলে সুন্নত বন্ধ করে সালান না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে পৃথিবীর সবাইকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন, বউকে ভালোবাসেন, দাদারে ভালোবাসেন, দাদিরি ভালোবাসেন, ব্যবসা ভালোবাসেন, বাণিজ্য ভালোবাসেন, চাকরি ভালোবাসেন, হুজুরকে ভালোবাসেন, নেতারে ভালোবাসেন, সবারে ভালোবাসেন। কিন্তু পৃথিবীর কোন মহাব্বত যাতে আমি রসুলের মহাব্বতের সাথে বেশি না। ঠিক নেই? এখন তো আমরা নবীর মহাব্বত বাদ দিয়ে মানুষের মহাব্বতে পাগল হয়ে যাইতেছি। আরে জোরে কর না। আজকে 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 আমার মোবাইল এখনো আছে, আজকে একবার আয় আমার কল দিয়া, ইয়ার থেকে আমার কল দিয়ে বলতেছে বিদেশ থেকে, বলে হুজুর আপনি মাওলানা জুবাইর আহমদ আনসারীর গালিগালাজ করেন কেন? আমি আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুর কি? আমি কত আমার জীবনে তো আমি তো কেউ গালিগালাজ করি নাই। হুজুর আমি তো শুনছি। আমি কি শুনছেন? হুজুর আপনি আনসারী সাহেবের কইছেন, আনসারী সাহেব জুবাইর আহমদ আনসারী সাহেবের কইছেন নবীর সাথে বেয়াদবি করার কারণে খারাপ কথা কুলাঙ্গার। নাউযুবিল্লাহ। আরো জোরে কর। আমি উত্তর দিলাম ভাই খারাপ কোয়া যদি গাইল এই দেশের মধ্যে কে আজি সাহেব গাজী সাহেব কোনটাই বাকি আছে গাইছে না। বন্ধুর বন্ধুর লোক দেখা না করলে দুঃস্থ বড় খারাপ ওটাকে গেল দিছে কথা কর না কেন? দোস্তর লোক যদি কথা না বলে তোর দোস্তর দোস্ত কি কর তুই তোর গেল দিছি। আল্লাহ কোন খারাপ ও কইতে পারি না। আসলে ব্যাপারটা হলে কি জানেন, দেখতে পারে না যারা হাঁটতে ভেঙ্গায়, যারা দেখতে পারে না কথা কর না কেন? এরকম একটা হাদিস আছে, হাদিসের পাকের মধ্যে এসেছেন, মিশকাত শরীফে আছে এটা হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু ইহুদি গেছে, তো ইহুদি যাইয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ আমাদেরকে তুমি কিছু বাণী শোনাও। তখন আল্লাহর নবী বললেন ইহুদি আমি কথা বলে তোমরা কি বিশ্বাস করবে?
বলে অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি তো আলামিন, তোমার জীবনে তুমি মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যা বলবেন তাই শুনবো, আপনার কথা মানব। 2-2.5 ঘন্টা পর্যন্ত রাসূলের সাথে কথা বলেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে তারা সবাই বলেছে বালা। মার খেদমত করো বালা, বাপের কথা শুনবা বালা, পূজা করো বালা, যা যা আছে সব বালা। সব কি শেষ ফিনিশিংয়ের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলতেছে, তোমার জীবনে যত বালা কাজ আছে বালা কাজগুলি কাজে লাগবে তখন তুমি যদি কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে ঈমানদার হও। তখন সবাই ঘর থেকে বের হয়ে গেছে। তখন বাহিরের লোকগুলি বলে, কয় মুহাম্মদ কি বলছে? কয় মুহাম্মদের মতো খারাপ আর দেয়নি। নাউজুবিল্লাহ। তো সারাদিন যে বালা কইলি ওই এক কথায় সব শেষ। ঠিক নি? তুইও আমাদের অবস্থা এরকম, সব কথা বলা যখন ওই আমার উস্তাদের বিরুদ্ধে কয় তো এই খারাপ হচ্ছে। আরে ভাই, ব্রেন তো আল্লাহ সবার দিছে, ঠিক নেই? আমরা যাদের বিরুদ্ধে কথা বলি তাদের সাথে কি আমাদের জায়গা সম্পত্তির ঠেলাঠেলি আছে? ব্যবসা বাণিজ্য ঠেলাঠেলি আছে? তাদের সাথে কি আমাদের কোনো কিরম বলে লেনদেনের কারবার আছে? তাহলে তাদের বিরুদ্ধে কেন বলি? দেশের মধ্যে কি মৌলানা নাই? তাদের বিরুদ্ধে না বলে তাদের বিরুদ্ধে কেন বলি? কারণ তোমরা যাদের ভক্ত, আমরা যাদের প্রতিবাদ করি, তাদের ইতিহাস খুলে দেখো। ইউটিউবের মধ্যে হাজার হাজার বুড়ি বুড়ি প্রমাণ আছে কত মৌলবীরা রাসূলের সাথে বেয়াদবি করেছে। আরো জোরে বলে, ওলির সাথে বেয়াদবি করেছেন, সাহাবীদের সাথে বেয়াদবি করেছেন, ঠিক কিনা বলেন? যারা নবীর সাথে বেয়াদবি করে, সাহাবীর সাথে বেয়াদবি করে, ওলির সাথে বেয়াদবি করে, তারা কি ইমানদার হতে পারে? এমনি কথা কর। আওলাদ রাসূলের শানে কথা বললে তাদের গায়ে লাগে। তারা বলে নবী বলে নির্বংশ, নবীর বলে কোনো বংশ নাই। নবীর নির্বংশ বলে যত আমল হবে, ঠিক কিনা বলেন? নবীকে নির্বংশ বলেছেন কে? কথা কন না কেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ 3টা, কোন কোন রাওয়ায়াতে 4টাও আছে, সন্তান দিয়েছে, ঠিক কিনা বলেন? সব সন্তানগুলি যখন ইন্তেকাল হয়ে গেল, আবু লাহাব, আবু জাহেল বগল বাইরে এবারে মুহাম্মদের বংশ শেষ, মুহাম্মদ নির্বংশ। নাউজুবিল্লাহ বলেন না? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দরবারে বললেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে দিন, সাহাবীরা টেনশন করো না, আমাকে যারা নির্বংশ বলে রাসূল চেহারা মলিন করলেন, আর মসজিদের নববীর সামনের মধ্যে দাঁড়ানো, সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার দয়াল নবী চেহারা মলিন করেছে। নবী যখন চেহারা মলিন করে আমি আল্লাহ সহ্য করতে পারি না, যাও তাড়াতাড়ি যাও আমার দয়াল নবীর বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনাকে যে বলেছে আটকুরা নির্বংশ, আমার আল্লাহ তাদের জবাব দিয়েছে। সঙ্গে সঙ্গে ফানাজালাত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সঙ্গে সঙ্গে জিবরাইল আসলেন, আমার দয়াল নবীর সালাম দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, নবী আপনাকে আল্লাহ সালাম দিয়েছে, আর আমার আল্লাহ আয়াতে কারিমা তেলাওয়াত করে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিৎকার দিয়ে বলুন সুবহান। নিশ্চয় আল্লাহ কবুল করো, আজকের মাহফিল কবুল করো, আরো জোরে মন ভরে মাহফিল শুনে তৌফিক দান করো, ওয়াজের মাঝখানে ঘুমাবে তৌফিক দান করো। লেডিজ হবে ওয়াজের মাঝে দিয়ে ঘুম যাবে নাকি? তা আল্লাহ সামনে হবে তৌফিক দান করো। তা আমিন হয়ে চারটে বইতে লেব না ভাই, আমিন হয়ে দেন সাম মাইবে হয়ে না, সাম মাইলে না আমিন নইলাম না। আসলে সিডেঙ্গা বাসার দেখান হতা হই, এনে সিডেঙ্গা বাসার খোঁজ দিয়ে না, সিডেঙ্গা বাসার নহই, কারণ হলি আর আছে বিভিন্ন
দেশত্তুন অভারাইয়ে দে বক্তব্য সাধু ভাষা দিবেন না। ওনারা মনে করতে এই 2,500 উন্নতি লিখবেন, লক্ষ লক্ষ মানুষ উন্নতি চলেছে। চিশতি ভাই তো আছে লাইফে দিলে, চিশতি ভাই এখানে রাত পার হলে 20,000 30,000 50,000 লাখ ভিউজ সবার বুঝতে বুঝতে, ঠিক না? না হুজুর কেন সাধু ভাষার কথা? আর একটা কথা বলি, ঢাকা বাড়িদারা থেকে আমাকে এক লোকে টেলিফোন করে বলতেছে, হুজুর আপনি কি নুরু বাংলা? আমি বললাম নুরু বাংলা। হুজুর আমি আপনার 2 লাখ টাকা দিতাম। আমি কেন? বাংলাদেশের মধ্যে 2 টাকা ভিক্ষু করে দেয় না, তুমি আমার 2 লাখ টাকা দেবে, কারণ কি? হুজুর 2 লাখ টাকা দিব লেগে আমি 2 লাখ টাকা রাখছিলাম একটা মাদ্রাসায় দেওয়ার লেগে, মাদ্রাসাটা হলো ওয়াহাবি মাদ্রাসা। হুজুর এটা আডা রাতের সকালে দিতে যাবো, সকালবেলা রাত্রে আপনার ওয়াজ শুনছি, সকালে টাকা দিতে যাবো, দেখলাম আপনার ওয়াজ শুনে রাতের ভিতরে আমার চেঞ্জ। বাংলা কথা বুঝিব। হুজুর আপনার ওয়াজ শুনে চেঞ্জ, এই তারিখের থেকে আমার জীবনের মধ্যে কত কোটি টাকা যে জালেম করে খাওয়াইছি, আজকের থেকে ওয়াহাবি করে সবাই ভেবেছিল 2 টাকা সম্ভব দিই না। আমি শুকুর আলহামদুলিল্লাহ বুঝলাম। হুজুর আপনি সাধু ভাষা ওয়াজ করেন, প্রত্যেকটা ওয়াজ আপনার 100-এর উপরে ওয়াজ আমার মোবাইলে আছে। হুজুর শুধু আপনার ওয়াজ শুনে শুনে আমার ইমান হাক্কা সুবহানাল্লাহ কইলেন না? শেরবাংলা হুজুরের বড় যিনি সাহেবজাদা এখন বর্তমানে যিনি আছে, ওনার নাম কি? আমিনুল হক। ওনার বিয়ে আনোয়ারা বাড়ি কামাল সৌদাগর, জামাল সৌদাগর, কত কোটি টাকা যে তারা আল্লাহ দিছি তাও কইতে পারে না, ঠিক নেই? কোটি কোটি টাকার মালিক। তাদের এলাকায় আমি 2টা মাহফিল করছি, দোনোটা মাহফিলের মধ্যে ওয়াজ শোনার পরে হাদিয়া তো মাহফিল কমিটি দিছে, উনি আমার 20,000 করে বকশিশ দিছে। তা আমি বললাম ভাই এত টাকা বকশিশ দিতেছেন? হুজুর আমি আগে বলেছিলাম 3টা মাদ্রাসা চালায়, একটা হাই স্কুল চালায়, এলাকার প্রত্যেকটা মাহফিলে সে প্রায় মাহফিলের মধ্যে বড় বড় ডোনেশন দেয়। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর একমাত্র আপনার ওয়াজ শুনে আমার ইমানে তো ফাক্কা, এখন তো সাদা তো দেই না, এখন মিলাদুন নবীর আগাম, সেই জন্য একটু সাধু ভাষা বলতে হয়। সালাত নেয়া चेनवाता है मेरे दिल को तमाम, नाम लेते है तुम्हारा या नबी सालात नेया। যা হোক আমি বলতে চেয়েছিলাম এই আলোচনা সারা বিশ্বে শুনে, ঠিক কিনা? আরো জোরে বলেন। সেই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো, এই যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যারা বেয়াদবি করে, গোশতাহি করে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি, ঠিক কিনা? আরো জোরে। প্রতিবাদ শুধু আমরা করি না, প্রতিবাদ করা ঈমানের দাবি। আপনি তখন পাক্কা ঈমানদার হবেন 1 নম্বরে যখন নবীকে জীবনের চাইতে ভালোবাসবেন। কোরআন শরীফ সূরা তাওবা 24 নম্বর আয়াত, ওয়া জিহাদি ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। 2 নম্বর হলো নবীর পক্ষে বাতিলের সাথে জিহাদ করা, নবীর পক্ষে বাতিলের বিরুদ্ধে কি করা? আরো জোরে বলেন। আমি এই চিশতি টিভির মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে একটা কথা জানিয়ে দিতে চাই, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রীকে আমি জানিয়ে দিতে চাই, আমার অতি ভদ্রতার মাধ্যমে, অতি শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে, সম্মানের সহিত প্রধানমন্ত্রীকে আমি একটা কথা জানিয়ে দেব, একটা কথা বলে দেব, বাংলাদেশ এটা মুসলমানের দেশ, ঠিক কিনা বলেন? মেজবান্ডার শরীফের যিনি এমপি সাহেব, উনি যখন সংসদের মধ্যে বাহসের কথা বলেছেন, তখন আমাদের প্রধানমন্ত্রী উত্তর দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার তার জন্য, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কথা আমার মাথায় চিরধার্য, কিন্তু লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার তার জন্য। আমরা তো হিন্দুদেরকে কোনোদিন খারাপ বলি নাই, আমরা তো হিন্দুদের বিরুদ্ধে যাই নাই। বৌদ্ধ ধর্ম বৌদ্ধ করবে, হিন্দুর ধর্ম হিন্দু করবে, ইহুদির ধর্ম ইহুদি করবে, খ্রিস্টানের ধর্ম খ্রিস্টানে করবে, কিন্তু আমরা তো বাহত চাচ্ছি মুসলমানের ভিতরে যারা দ্বিধা দ্বন্দ্ব করতে তাদেরকে, ঠিক কিনে বলে কিনে ভাই কথা বলে। ধর্ম তো একটা, ধর্ম কয়টা? কোরআন কয়টা? হাদিস কয়টা? নবী কয়টা? আল্লাহ কয়টা? ইসলাম ধর্ম কয়টা? মুসলমান কয়টা? এই জন্য বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের ফতোয়া মুসলমানের জন্য নয়। আর আয়াতে মনসুখ হয়ে গেছে, আমরা বিধর্মীরা তো তারা এমনি বিধর্মী, তাদের সাথে আমাদের কোনো ঠেলাঠেলি নাই, তাদের ধর্ম তারা করবে, আমাদের ধর্ম আমরা করব। মুসলমানের সাইনবোর্ড দিয়ে যারা সরল মনা মুসলমানের ঈমান নিয়ে সিনেমিনি গেলে তাদের সাথে বসতে চাচ্ছি। কি তোমরা রাগ না আমরা রাগ? তোমাদের কথা সত্য না আমাদের কথা সত্য? তোমাদের দলিল কি কোরআন হাদিস বরাবর নাকি আমাদের দলিল কোরআন হাদিস বরাবর? যেটা হয় সেটা হবে। আমরা যদি কোরআন হাদিসের দলিল দিয়া তোমাদের সাথে টিকে থাকতে পারি, বাংলার জন্য সবাই আমাদেরটা মানবা। আমরা যদি না পারি, আমরা দলে বলে তোমাদের কাছে চলে যাব। তবে 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী, কিয়ামতের দিন সকাল পর্যন্ত 72 ফরকাকে টাইম দেওয়া হয়েছে। সেইখানে বলেন বসতে রাজি আহলে সুন্নাত ওয়াল জামাত 24 আওয়ার্স অলরেডি তাদের সাথে বসতে রাজি। তারা আমাদের সামনে আসবে না, কারণ তাদের পুঁজি নাই, একই নাই। আর একটা কথা মনে রাখবেন, সারা বাংলার মানুষকে আমি বলে দেই, খেয়াল রাখবেন, আমাদের দেশের মধ্যে একটা কুচিন্তা আছে মানুষের কাছে। কি চিন্তা? ভুল চিন্তা। কি চিন্তা? মানুষ বেশি হলেই বুঝি তারা এক নাম্বার। না, মানুষ যদি বেশি হলে এক নাম্বার হয়। কারবালার ময়দানে এজিদের পক্ষে মানুষ বেশি ছিল, বদরের ময়দানে কাফের আবুল আহাবের পক্ষে মানুষ বেশি ছিল, আবু জাহেলের পক্ষে বেশি ছিল। আপনি সিফিনের যুদ্ধ দেখেন, বদরের যুদ্ধ দেখেন, উহুদের যুদ্ধ দেখেন, তবুকের যুদ্ধ দেখেন, মুসলমানদের যত যুদ্ধ হয়েছে তাকায়া দেখেন, মুসলমান ইমানদারের সংখ্যা ছিল কম, বাতিলের সংখ্যা ছিল বেশি। ঠিক কিনা বলেন? এটা রাসূল বলেছেন 1000 বছর আগে, আমার উম্মত 73 দল হবে, 72 দল জান্নাতে। কয় দল? আরো জোরে। তো কিয়ামতের ময়দানে ভাই রাত্রে সবাই ঘুমাইয়ে ঘুমাইয়ে এই কথাটা চিন্তা করবেন। রাত্রে কিয়ামতের ময়দানে আপনি রাত্রে শুনবেন, চিন্তা করবেন, কাল কিয়ামতের ময়দানে একজন যাবে জান্নাতের দিকে, 72 জন যাবে ডাইনে না বামে? জাহান্নাম বামে, জান্নাত আরো জোরে, আরো জোরে। তাহলে একজন কোন দিকে? 72 জন কোন দিকে? আপনাকে যদি বলে এই আব্দুল খালেক, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল করিম, রহমত আলী, কেরামত আলী, সমদ আলী, আব্দুল্লাহ, খালকুল্লাহ, রৈত্য সৈত্য ফাড়াইনে তোমাইনে ডাইনামিককে যাগই হুকে কোন দিকে? কোন দিকে? তুমি এই যে ডাইনে লোক একটা যাচ্ছে, এটার পিছে পিছে যাও। বামে কয়জন যাচ্ছে? 72। বামে ডানে কয়জন? আরো জোরে। তুমি এদিকে যাও। আপনি কি গেড়িতে ঘুরে করবেন আল্লাহ 72-এর দিকে যাও, আমার একদিনের লোক একজনের লোকে তা পাঠাইতেছেন কেন? তখন কি গেড়ি ঘুরে কেউ দিক চলে যাবে? কোন দিকে যাবে? তো কিয়ামতের ময়দানে যেরকম একজনের পক্ষে থাকবেন, দুনিয়া তো একজনের পক্ষেই থাকবে। 72-এর দিকে দৌড়াইয়েন না। খালি কয় আমাদের হুজুর হলে লাখে 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 আঙ্গু মতুম সবাইছে, লাখে লাখে মানুষ মরে কাতারে কাতার, বাসিয়া গনিয়া দেখি মাত্র 10,000। 10 লক্ষ মানুষ জান্নাতি
সুবহানাল্লাহ কইতেন না? আমাদের দেশের মধ্যে আর কতগুলো লোক আছে কে জান্নাতি কে জাহান্নামী, এটা কেমনে কম? আরে মিয়া থার্মোমিটার থাকলে ঠিকই বুঝে না, ঠিক নেই? কি লাগবে কি লাগবে? থার্মোমিটার রাসূল দিছে না? গৌসে পাক পরে আব্দুল কাদের জিলানী দেখাই দিছে না? গৌসে পাক পরে আব্দুল কাদের জিলানী মসজিদে গেছে, জুতাগুলি ডান দিকে আর কতগুলি বাম দিকে। সেই হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আব্বাজান বের হলেন, সমস্ত মুসল্লিরা পাগল হয়ে গেছে। আই ইমাম সাহেবের ছেলে, এটা কি করেছো? এটা দুষ্টামি কেন করছো? কি করছো? হযরত আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, এ আব্দুল কাদের, তুমি কেন দুষ্টামি করেছো? মসজিদের মধ্যে এসে মুসল্লিদের জুতা ডাইনি আর বামে কেন দিলাম? হযরত মাহবুবে সুবহানী গৌসে সামাদানি কাইমে জামানি হাইকেলে নূরানি পীরে পীরানি আবু মুহাম্মদ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এই আব্বাজান, দুনিয়ার কেউ না ছিল, আপনার তো চিনের কথা। আব্বা জান, আপনি বলেছেন আমি দুষ্টামি করেছি। নয় নয়, ভুল কথা। আমি আব্দুল কাদের দুষ্টামি জানি না, আমার মা বলেছে মসজিদে গেলে দুষ্টামি না করার জন্য। আমি দুষ্টামি করি না, আমি মসজিদের দরজার মধ্যে দাঁড়াইছি। বেলায়েতের ক্ষমতায়, বেলায়েতের পাওয়ারে আমি নজর করতে পেরেছি কোন মুসল্লি জান্নাতি, কোন মুসল্লি জাহান্নামী, কোন মুসল্লি জান্নাতে যাবে আর কারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন জাহান্নামে যাবে। বেলায়েতের নজরে দেখতে পেরেছি। সেই জন্য জান্নাতীদের জুতা ডান পাশে, জাহান্নামীদের জুতা বাম পাশে রেখেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলবেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ইহুদি গেছে। কি গেছে? ইয়া রাসূলুল্লাহ, আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দেন, আমার তিনটে শর্ত। রাসূল বললেন, ঠিক আছে, তোমার শর্ত মানলাম, মুসলমান হও। এটা বহুত লম্বা হাদিস, আমার ওইদিকে গেলে সময় দেরি হয়ে যাবে। সাহাবী কলমা পড়ে মুসলমান হলেন। যখন রওনা দিলেন, আল্লাহর নবী সাহাবীরা জান্নাতি মানুষ যদি দেখতে মনে চাও না দেখতে, সুবহানাল্লাহ বলতেন না? দুনিয়ার মধ্যে 10 জন সাহাবীরা আল্লাহর নবীর হবইতে জান্নাতের টিকিট দেয় নাই, তো তাহলে জানে না কেন রাসূল? সুবহানাল্লাহ। রাসূলও জানে আল্লাহর দেওয়া ক্ষমতায় আল্লাহর ওলিরও, এমন কথা কেন? আল্লাহর ওলিরও হাজার হাজার প্রমাণ আছে, লক্ষ লক্ষ প্রমাণ আছে। আল্লাহ কবুল করুক। হুজুর জান্নাতি না জাহান্নামী এটা বুঝার থার্মোমিটারটা একটু দেন না, নিবেন? নিবেন? ভূগোলের মধ্যে থার্মোমিটার দিলে জ্বর কয় ডিগ্রি? ঠিক নেই, উঠে গেছে না? 5 না 100 যদি হয় 5 তাহলে হবো নাস 5-এর উর্জে নেরাবো শরীরের উদ্দিকে লিবে মারা ডে। সুবহানাল্লাহ হবে না? ভূগোলের তলে কি? ভূগোলের তলে কি? আরো জোরে বলে। থার্মোমিটার দিলে যেরকম ডিগ্রি পাওয়া যায়, তোমার ভূগোলের তলের মধ্যে দিলে যেরকম থার্মোমিটার দিলে বোঝা যায় কয় ডিগ্রি জ্বর। মানুষের সঙ্গে কথা বললে বোঝা যায় সে জান্নাতি না জাহান্নামী। হুজুর আপনি একটু থার্মোমিটারটা আমাদের দেখাইয়া দেন। থার্মোমিটার হলো একটা, বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আমি কোন মাওলানা, হাজী, গাজী, মুফতি, মুহাদ্দিস, মাওলানা আমি কারো কথা বলবো না। এই হাজারের মানুষ, আমি আপনাদের দিয়া যাই, যত বড় আলেম হবে হোক, যত বড় মাওলানা হবে হোক, আপনি ওই মাওলানাকে মাপার জন্য বেশি লম্বা লাগবে না। মাওলানার 2 ঘন্টা আলোচনা শুনবেন, 2 ঘন্টা আলোচনা, 1.5 ঘন্টা আলোচনা, 1 ঘন্টা আলোচনা, আলোচনার সূক্ষ্মভাবে ব্রেইনের মধ্যে নিয়ে হুজুরের ওয়াজগুলি শুনবেন। ওই হুজুরের ওয়াজগুলি সূক্ষ্ম ব্রেইন দিয়ে যখন শুনবেন, কোন মৌলবী যদি 2 ঘন্টা 1.5 ঘন্টার ওয়াজের ভিতরে রাসূল পাকের শানে, সাহাবায়ে কেরামদের শানে, আউলিয়া কেরামদের শানে কটূক্তিমূলক, বেয়াদবিমূলক কোন কথা মুখ থেকে বের করে ফেলে, মনে রাখবেন সে হলো জাহান্নামের নমুনা। ঠিক নেই? 2 ঘন্টার ভিতরে হয়ে ফেলবে একখানা সূক্ষ্মভাবে। তুমি যদি আবার ওয়াজ মোবাইলে সারে দিও, মোবাইলের গা মোবাইল চলে, তুই খোলা জোড়া ঘটে হাতে 15 অর্ধেক গই ইতি কি হইন তো আসগুন না পড়ে আছে না নাই? আর এটা বহুত মানুষ আছে তো, আর হয় হুজুর
অনেক কথা হইতে লেগে নিজে সুগন্ধ করে তো সুগন্ধি জোড়ো ঘুরতে থাকে মিথ্যে তো আয় লসুন আরা বললে ভিডিও চাই দেড়ের ভিতরে ভুল করবে কি এটা আল্লাহ কবুল করো আরো জোরে বলেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো আমাকে যে মামলাটা দেওয়া হয়েছে সেই মামলাটার কারণ কি জানেন আমি প্রধানমন্ত্রী জসাবরও বলেছিলাম আমি বলেছিলাম সূরা বাকারার 248 49 50 51 52 সূরা বাকারার আয়াতগুলো খুলে দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যখন মুসা নবীর উম্মতেরা তাবুতের সাথে বেয়াদবি করেছেন তাবুত এটা বাক্স যেই তাবুতের মধ্যে মুসা নবীর তাবারুক ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাগড়ি মোবারক জুব্বা মোবারক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি মোবারক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জুতা মোবারক হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের পাগড়ি মোবারক এবং সকিনা যেটা জান্নাতি খাবারের কিছু অংশ ছিল ওই যে বাক্সটার মধ্যে ছিল ওই বাক্সটার নাম ছিল তাবুত বাক্সটার নাম কি সূরা বাকারা সূরা কোরআন শরীফ 248 থেকে 52 নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখবেন বাংলা পড়লে পেয়ে যাবেন সুবহানাল্লাহ বলবেন না আমি কারণ দিতে চাইলাম আল্লাহ যখন মুসা নবীর উম্মতের ভিতরে কিছু উম্মতেরা ওই তাবুতের সাথে বেয়াদবি করা আরম্ভ করে দিল মুসা নবীর উম্মতের ভিতরে কতগুলো উম্মত বলে এই আমাদের মুসা উম্মতেরা আমাদের ভাইয়েরা যে বাক্সরে তোমরা সম্মান করো ওই বাক্সের ভিতরে তো কোনো তাবে বেশি সম্মানী জিনিস নাই ওইখানের ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি মুসা নবীর জুতা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জুব্বা হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের পাগড়ি এবং সকিনা জান্নাতি কিছু মেয়ে খাবার এত সম্মান করার কি দরকার এত তাজিম করার কি দরকার আমরা মানি না উম্মতের ভিতরে দুই গ্রুপ হয়ে গেল আর উম্মতের ভিতরে দুই গ্রুপ হওয়ার পরে আরেক গ্রুপ যখন ওই তাবুতটারে ওই তাবুত বাক্সটারে চুরি করে নিয়ে গেল আর উম্মতের ভিতরে যখন ওই তাবুতের সাথে বেয়াদবি আরম্ভ করলো আমার আল্লাহ বলে জিবরাইল রে আমার আর সহ্য হয় না মুসা নবীর তাবারুকের সাথে যখন উম্মতেরা বেয়াদবি করে আমি খোদা তাদের শাস্তির জন্য একটা গজব নাজিল করে দিলাম সেই গজবের নাম হলো কলেরা মহামারী গজবের নাম কি আরো জোরে হয় না আরো জোরে বলেন মহামারী বর্তমানের মধ্যে বইয়ের ভাষা এটার বলে কলেরা বলে কি যারা কলেরা বেরা ভিতরে দেখি দিয়ে এই নিজেরে না দইবু এটা আর গুড়ো ভক্কল না দেয় কলেরাই বে জিবে কলেরাই বে তোর মাইলে ফিরে যে গ্রাম দুঃখী পুরো গ্রাম শেষ সুবহানাল্লাহ কইবে না এটা খবর দেওয়ার মানুষ নামাজ দেয়া পুরো বিছে দেখি দি ইবের হাতে কলেরা ঠিক কি না আমি কোরআন শরীফ থেকে দলিল পাইলাম এখান থেকে দলিল সাবিত করলাম মুসা নবীর উম্মতেরা যখন মুসা নবীর তাবাররুকের সাথে হযরতে হারুন নবীর তাবাররুকের সাথে যখন বেয়াদবি করলো আল্লাহ গজব হিসেবে তাদেরকে কলেরা দিয়েছেন মহামারী দিয়েছেন বর্তমান সমাজের মধ্যে যত গজব আসতেছে করোনা ভাইরাস আসতেছে ডেঙ্গু মশা আসতেছে এত গজব নাজিল হওয়ার প্রথম নম্বর কারণ হলো বর্তমান সমাজের মধ্যে কিছু মুসলমান নামধারী মুনাফিক মৌলবীরা ইহুদি নাসারার দালালেরা আল্লাহ এবং রাসূলের সাথে সাহাবীদের সাথে বেয়াদবি আরম্ভ করেছে যার কারণে এত গজব আসতেছে ঠিক কি না বলে সমস্ত গজবের নষ্ট সমস্ত গজব আসার মূল কারণ হলো মুসলমান নামধারী মুনাফিকরা নবী ওলির সাথে বেয়াদবি করতেছে নবী ওলির সাথে বেয়াদবি করা বন্ধ করলে দেখবেন সব ঠিক ঠিক কিনা বলেন আরো জোরে বলেন মাননীয় প্রধানমন্ত্রী আমার কাছে আকুল আবেদন খেয়াল রাখবেন উষ্টা খায়েন না ক্ষমতা আল্লাহ দিয়েছেন কোন জায়গার সাথে সম্পর্ক রাখলে চিরস্থায়ী ক্ষমতা হয় সেই রাস্তাটাই ধরেন ওলি আল্লাহর সাথে যারা বেয়াদবি করেছে অতীতের মধ্যে যারা ওলির সাথে বেয়াদবি করেছে তাদেরকে যারা আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে ওলি আল্লাহর সাথে বেয়াদবি করেছে প্রতিবাদ করে নাই আজকে তারা জেলখানায় পচে মরতেছে মান আদালি ওয়ালিয়াম ফাকাদ আযামতু বিল হারব
মনে রাখবেন, আমাকে মামলা দো খামলা দো, আমি প্রধানমন্ত্রীকে মোহাব্বত করি বলে পরামর্শ দিচ্ছি, আলটিমেটাম দিচ্ছি না। এটা কি আবার হালিয়াবেন না আওয়ামী লীগ বেগুন লাইনে লয়ে যাবে হাদুজুল আর বিরুদ্ধ কই দিন হয় যারার মুখল লইয়ের দুধ তেলে গু একদিন তোর আল্লাহ বিপদ টানিয়ে নিব। আমি পরামর্শ দিচ্ছি, সতর্কবাণী দিচ্ছি, এদিন বুঝিবে নুর বাংলার সতর্কবাণী হাজার লাগে। খারাপ লাগ না? আই প্রধানমন্ত্রী আবেদন জানাই দিয়ে যদি হোস্টেলে মামলা নলে আর দুপুরে রাখে মহব্বত করে দিয়ে হই দেরি, ঠিক না? আরো জোরে বলেন, ভাগ করেছেন? মনে রাখবেন, আজকে যারা এই দেশের রাজাকার যারা ছিল তারা ওলি আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে অধঃপতন হয়েছে। গতকালকের মন্ত্রী জেলখানার কয়েদি, কত এমপি, কত মন্ত্রী, কত মুফতি, কত মুহাদ্দিস, কত মাওলানা, কত মুফাসসিরে কোরআন, কত আলেম, কত বেয়াদব, কত বড় বড় ডাহা মন্ত্রীরা জেলখানায় পচে পড়তেছে, কোনো ব্যবস্থা হয় না। কারণ হলো ওলির সাথে বেয়াদবি করেছে। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেছেন, মান আদা লি ওয়ালিয়াও ফাকাদ আযামতু বিল হারবে। যারা ওলির সাথে বেয়াদবি করবে তাদের সাথে আমি খোদার যুদ্ধ ঘোষণা করলাম। যতক্ষণ তাদের মিসমার হবে না আমি খোদার যুদ্ধ বন্ধ হবে না। আরো জোরে না, খারাপ লাগ না, অসুবিধা নাই। এখনো তো বাংলাদেশে এক নুর বাংলা সারা বাংলাদেশ পাগল করে লেছে। সব ওয়াবির এখন পাগল, ঘুমাই না রাত্রে। বালিশের মধ্যে যে কয় কেজি চোখের পানি পড়ে আল্লাহ জানে। এরা কয় কি যে করলাম, কি ভুল করলাম। নুর বাংলা এখন যেদিকে যে লাখে লাখে হাজার হাজার মানুষ হয়ে যায়। হাইরে সুন্নিয়তের প্রচার চাইছিলাম বন্ধ করে দিতে হবে, এখন আরো বাড়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আরে জোরে কন। এরা মনে রাত্রে মনে ঘুমায় না, দুঃখে ফেট ফাটি যায়, খেয়ার হইতে পারে না। একখান কথা আছে দেখে রে মেবাসাই সালাক ঠকিলে বলে বাবারও হইনি। আরে সালাক ঠকিলি এমন কত কি ভুল করলাম, আল্লাহ বুঝার তৌফিক দাও। আরো জোরে বলেন না? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, নবী ওলির সাথে যারা বেয়াদবি করে তাদেরকে আপনি কাছে রাখবেন না, তাদেরকে আপনি দৌড়িয়ে দেন। আপনি বলেছেন, আপনি নিজেই বলেছেন, এবং আপনার বংশ পরিচিতি দেখেন আপনি সাধারণ মানুষের ঘরের সন্তান নয়, আপনি এমন একটা সভ্য ফ্যামিলির সন্তান, আপনি এমন একটা সভ্য ফ্যামিলির মেয়ে, আপনি এমন একটা সভ্য ফ্যামিলি থেকে আপনার জন্ম হয়েছে যার পূর্বপুরুষ সুলতান বাইজিদ বুস্তামির খলিফা ছিলেন, ঠিক কিনা বলেন? আপনি বলেছেন এই দেশের নবী ওলির বিরুদ্ধে যারা বলবে তাদেরকে আপনি আইনের আওতায় আনবেন। আজকে আপনি একটু তদারকি করেন কারাই নবী ওলির বিরুদ্ধে কথা বলে, কারাই নবী ওলির বিরুদ্ধে কথা বলে দেখেন। কারণ ক্ষমতা কার হাতে? সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে যায়, আল্লাহ যদি আল্লাহর ওলি, আল্লাহ যদি আপনার প্রতি সহায় থাকে, এই ক্ষমতা নিতে পারবে না। আল্লাহ এবং আল্লাহর ওলিরা যদি বিরুদ্ধ হয়ে যায়, আপনার বিপক্ষে চলে যায়, এই ক্ষমতা চিরস্থায়ী করা যাবে। মনে রাখবেন, ক্ষমতা কার হাতে? ক্ষমতা কার হাতে? আল্লাহ ক্ষমতা কাকে দিবে? যারা মোহাব্বত করে। আল্লাহ কাকে মোহাব্বত করবে? যে নবীকে মোহাব্বত করে তাকে, যে আল্লাহর ওলিদের সাথে থাকবে তাকে। আজকে মাইজবান্নার লাঠি মারি ভেঙে দিউম, বাংলাদেশের মাজার ভাঙে ফেলাইম, এখন তো বন্ধু তো আলটিমেটামকে দোষ বাং শোনা যায় যা সব মানে তো মাজার মায়া কই কদ্দুর ক্ষমতায় খুলে যায়, ঠিক নেই?
আরো ধরো হয় না শাপলা চত্বর মার্চের 5 তারিখ গিয়ে দে হযরত গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার দেরওয়াইয়ে পরে গুলিস্তান হযরত গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার আছে না আরো দরকার আছে না মাজারের মধ্যে মাত্র একটা দেওয়াল ভাঙছে কি ভাঙছে আরো দরকার কি ভাঙছে দেওয়াল ভাঙার পরে এর পরের দিন থেকে ওই জায়গার মধ্যে মানুষ চলাচল বন্ধ হয়ে গেছে চলতে পারে না আসতে পারে না মাজার এমন ভাবে আগুনের অবস্থা তখন খবর ফাটাইলেন বহুত লম্বা আলোচনা করে বর্তমানে যে আগে আছিল ভাঙ্গা এখন ডবলের সাথে ডবল সুন্দর করতে হইছে ঠিক নেই বাবুনগরের ফতন হইতেছে মাজারের মধ্যে গোলাপ শাহর মাজারে যে তারিখ লাঠি মারছে সেই তারিখ থেকে বাবুনগরের ফতন আরম্ভ ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ফতন আরম্ভ মনে রাখবেন ওলি আল্লাহর সাথে বাংলাদেশের মধ্যে যতগুলি সরকার ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি নির্বাচন শুরু করার আগে সর্বপ্রথম নির্বাচনী কাজ শুরু করেছেন বাবা শাহজালাল আমলের মাজার জিয়ারত করে নির্বাচনী কাজ আরম্ভ করেছেন আপনি সেই শাহজালালকে ভুলে যাবেন না আপনি সেই জিয়ারতের মাধ্যমে প্রতি বছর শাহজালালের মাজার যখন উরুস হয় সর্বপ্রথম গিলাফটা আপনার পক্ষ থেকে দেওয়া হয় সেই জন্য আপনি শাহজালালের ওই উত্তরসূরি হিসাবে শাহজালালের পক্ষে কাজ করেন শাহজালালের মাজারের মধ্যে প্রতি বছর উরুসের টাইমে অন্তত না হলে 5000-এর উপরে গিলাফ যায় কয় হাজার সর্বপ্রথম 10টা 1 মিনিটে গিলাফ দিবে বাংলাদেশ সরকার জিজ্ঞেস করে রাষ্ট্রীয়ভাবে কিভাবে রাষ্ট্রীয়ভাবে যদি আপনি শাহজালালের মাজারের প্রথম গিলাফটা দেন আপনি শাহজালালের সেই উত্তরসূরি হিসেবে শাহজালাল যেই পথের মধ্যে ছিল আপনি সেই পথের প্রতীক হয়ে আইন চালু করেন শাহজালালের বিরুদ্ধে যারা বলে তাদেরকে আপনি আইনের আওতায় আনেন তবে একটা কথা মনে রাখবেন আমার কোরআন হাদিসের আলোচনা যা আছে আমি আপনাদের একটু ব্রেন খুলে দিচ্ছি